ওয়েলকাম ব্যাক টু এভরিওয়ান টু মাই চ্যানেল বায়োজেনেটিক। আজকে আমাদের টপিক হচ্ছে কিংডম মোনেরা। কিংডম মোনেরাকে আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ইউব্যাকটেরিয়া। আর্কিব্যাকটেরিয়া মানে হচ্ছে আদি ব্যাকটেরিয়া আর ইউব্যাকটেরিয়া মানে হচ্ছে প্রকৃত ব্যাকটেরিয়া। আমরা ইউব্যাকটেরিয়াকে আবার ফার্দার দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। এছাড়াও মাইকোপ্লাজমা, রিকটেসিয়া, অ্যাক্টিনোমাইসিটিস এগুলো সবই মোনেরার আন্ডারে পড়ে। তো আজকের এই ভিডিওতে আমরা আর্কিব্যাকটেরিয়া সম্পর্কে ডিটেলসে জেনে নেব। এদের ফিচার্স গুলো কি কি, আর্কিব্যাকটেরিয়া আবার ফার্দার কোনো ডিভিশন রয়েছে কিনা বা এদের সিগনিফিকেন্স কি কি রয়েছে সেই সম্পর্কে ডিটেলসে জানবো। আর্কিব্যাকটেরিয়া হচ্ছে মোস্ট প্রিমিটিভ প্রোক্যারিওট, একদম আদিম যে প্রোক্যারিওটিক জীব সেটা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া। বিজ্ঞানী কার্ল উজ এই আর্কিব্যাকটেরিয়াকে একটি আলাদা ডোমেনের অন্তর্গত করেছিলেন, যেটা হচ্ছে আর্কিয়া। নেক্সট যে ফিচার্সটা সেটা হচ্ছে সেল ওয়াল ইজ মেড আপ অফ প্রোটিন অ্যান্ড পলিস্যাকারাইড। নেক্সট পয়েন্ট হচ্ছে সেল মেমব্রেন ইজ মেড আপ অফ গ্লিসেরল অ্যান্ড আদার লিপিডস। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে এদের দেহে দেখতে পাওয়া যায় 16S rRNA, যেটা এদেরকে ইউনিক করেছে, অন্য কোনো জীব থেকে এদেরকে আলাদা করেছে এবং এই ফিচার্সের জন্যই এদেরকে আলাদা একটা ডোমেন আর্কিয়ার অন্তর্গত করা হয়েছে। নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক, এই বোথ টাইপের রেসপিরেশন এদের মধ্যে লক্ষ্য করা যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে দে ক্যান লিভ ইন এক্সট্রিম আনফেভারেবল এনভায়রনমেন্ট, একদম আনফেভারেবল এক্সট্রিম যে কন্ডিশন সেখানেও এরা বাস করতে পারে, যেমন হট সালফার স্প্রিং, তারপর রয়েছে লবণাক্ত জলাশয়, তারপর ডিপ সি মানে গভীর একদম সমুদ্রের মধ্যে, যে কোনো রকম পরিবেশে এরা কিন্তু বসবাস করতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে দে আর নোন অ্যাজ লিভিং ফসিলস, তাদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। কেন? কারণ তারাই রিপ্রেজেন্ট করে আর্লিয়েস্ট ফর্ম অফ লাইফ অন দ্য আর্থ। আর্থের যে একদম আদি যে জীব দেহটা তৈরি হয়েছিল সেটাকে এরা রিপ্রেজেন্ট করে, তো সেই জন্য এরা হচ্ছে লিভিং ফসিল। এই আর্কিব্যাকটেরিয়াকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মিথানোজেন, একটা হ্যালোফাইলস, একটা থার্মো অ্যাসিডোফাইলস। তো সেগুলো সম্পর্কে চলো আমরা আলাদা করে জেনে নিই। মিথানোজেনের যে প্রথম যে ফিচার সেটা হচ্ছে এরা অবলিগেট অ্যানারোবিক ফর্ম অফ ব্যাকটেরিয়া, মানে পুরোপুরি অবায়ুজীবী একরকম ব্যাকটেরিয়া। অ্যানারোবিক মানে এদের শ্বসন কার্য চালানোর জন্য কোনো রকম অক্সিজেন প্রয়োজন হয় না, তাদেরকেই বলবো অবায়ুজীবী বা অবাত শ্বসন সম্পন্ন করে যারা। তাহলে মিথানোজেন হচ্ছে অবলিগেট অ্যানারোবিক ফর্ম অফ ব্যাকটেরিয়া। দে প্রেজেন্ট ইন মার্সি এরিয়াস, মানে এরা জলাভূমিতে বসবাস করে। নেক্সট পয়েন্ট হচ্ছে দে আর অটোট্রফ, দে ক্যান প্রডিউস মিথেন, সেই জন্য এদের নাম হয়েছে মিথানোজেন। এরা কিভাবে মিথেন তৈরি করে? হাইড্রোজেনের উপস্থিতিতে ফর্মিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড থেকে এরা মিথেন তৈরি করতে পারে, সেই জন্য এদেরকে বলা হয় মিথানোজেন। এদের এক্সাম্পল হচ্ছে মিথানোব্যাকটেরিয়া এবং মিথানোকক্কাস। নেক্সট যে টাইপের আর্কিব্যাকটেরিয়া দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে হ্যালোফাইলস, এরা হচ্ছে অ্যানারোবিক। নেক্সট হচ্ছে দে ক্যান লিভ ইন এক্সট্রিম স্ট্রং সল্ট কন্ডিশন, প্রচন্ড লবণাক্ত জায়গায় এরা বসবাস করতে পারে। তো এরা হচ্ছে এই এক্সট্রিম সল্ট কন্ডিশনে কিভাবে থাকতে পারছে? নিশ্চয়ই বিশেষ কিছু ফিচার্স রয়েছে এদের দেহে, সেই জন্য এরা এক্সট্রিম সল্ট কন্ডিশনে থাকতে পারছে। সেগুলো কি কি? এদের সেল মেমব্রেনে একটা বিশেষ ধরনের লিপিড থাকে, এদের দেহে মিউসিলেজের আবরণ দেখতে পাওয়া যায়, এদের দেহে স্যাপ ভ্যাকুয়েল অ্যাবসেন্ট থাকে এবং এদের দেহে উচ্চ লবণ ঘনত্ব লক্ষ্য করা যায়। তো সেই জন্যই এরা এই এক্সট্রিম সল্ট কন্ডিশনেও বেঁচে থাকতে পারে। এদের এক্সাম্পল হচ্ছে হ্যালোব্যাকটেরিয়াম এবং হ্যালোকক্কাস। নেক্সট যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে থার্মো অ্যাসিডোফাইলস। এরা হলো অ্যারোবিক, মানে এদের রেসপিরেশনের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। লিভ ইন হট অ্যাসিডিক সালফার স্প্রিং, হট মানে উচ্চ তাপমাত্রায় থাকতে পারে প্রায় 80 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যাসিডিক মানে উচ্চ অম্লতা যুক্ত, যেখানে pH 2 এরকম কন্ডিশনেও এরা থাকতে পারে। সালফারের স্প্রিং ঝর্ণা, সেই উচ্চ তাপমাত্রা এবং উচ্চ অম্লতাযুক্ত স্থানেও এরা কিন্তু থাকতে পারে, সেই জন্য এদেরকে থার্মো অ্যাসিডোফাইলস বলা হচ্ছে।
থার্মো মানে হচ্ছে তাপমাত্রা, অ্যাসিডোফাইলস মানে হচ্ছে অম্লতাযুক্ত। এদের মোড অফ নিউট্রিশন হচ্ছে এরা কেমোসিনথেটিক। কেমোসিনথেটিক মানে হচ্ছে এরা বিশেষ ধরনের কেমিক্যালের উপস্থিতিতে নিজেদের প্রয়োজনীয় খাদ্যের সংশ্লেষ ঘটাতে পারে, সেই জন্য এদেরকে বলা হচ্ছে কেমোসিনথেটিক। সবাত শ্বসন বা অ্যারোবিক প্রক্রিয়ায় এরা সালফারকে সালফিউরিক অ্যাসিডে পরিণত করতে পারে। এই যে অক্সিডাইজ পদ্ধতিতে এরা সালফার থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি করে, তার কেমিক্যাল রিঅ্যাকশনটা কিরকম হচ্ছে 2S + 2H2O + 3O2, এর থেকে এরা তৈরি করছে 2H2SO4। এই যে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ অম্লতাযুক্ত স্থানে এরা কিভাবে বেঁচে থাকছে, তার কারণ হচ্ছে এদের সেল মেমব্রেনের মধ্যে শৃঙ্খলযুক্ত বিশেষ ধরনের লিপিড থাকে, সেই কারণে। আর এদের দেহে রেজিস্ট্যান্স এনজাইম থাকে বিশেষ রকম, সেই কারণে এরা এই এক্সট্রিম এনভায়রনমেন্টেও বেঁচে থাকতে পারছে। এদের এক্সাম্পল হচ্ছে থার্মোপ্লাজমা আর থার্মোপ্রোটিয়াস। এবার হচ্ছে ইম্পর্টেন্স অফ আর্কিব্যাকটেরিয়া। যেহেতু আর্কিব্যাকটেরিয়া এইসব এক্সট্রিম কন্ডিশনে বেঁচে থাকতে পারছে, সেই জন্য এদেরকে অনেক কাজে ইউজ করা হয়। সেগুলো কি কি? মডার্ন বায়োটেকনোলজিতে ইউজ করা হয়, জেনারেশন অফ বায়োগ্যাস উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, বায়োসেন্সর হিসাবে ইউজ করা হয়, তারপর রেস্ট্রিকশন এনজাইম বা থার্মোফিলিক এনজাইম হিসাবে ব্যবহার করা হয়। তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানলাম কিংডম মোনেরাকে মেনলি দুভাগে ভাগ করা হয়, আর্কিব্যাকটেরিয়া আর ইউব্যাকটেরিয়া। ইউব্যাকটেরিয়াকে আবার ফার্দার দুটো ভাগে ভাগ করা হয়, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। আজকের ভিডিওতে আমরা আর্কিব্যাকটেরিয়া সম্পর্কে ডিটেইলসে আলোচনা করলাম। আর্কিব্যাকটেরিয়ার ফিচার্স কি কি? এটা হচ্ছে মোস্ট প্রিমিটিভ প্রোক্যারিওট। এর সেল ওয়াল প্রোটিন পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়, সেল মেমব্রেন গ্লিসারল আর বিভিন্ন লিপিড দিয়ে তৈরি হয়। এদের মধ্যে 16S rRNA থাকে, যেটা এদেরকে ইউনিক হিসাবে তৈরি করছে, এবং সেই জন্য এদেরকে কার্ল উজ একটা পৃথক ডোমেনে রেখেছিলেন আর্কিয়াতে। অ্যারোবিক এবং অ্যানারোবিক বোথ টাইপের রেসপিরেশন এদের মধ্যে লক্ষ্য করা যায়। দে ক্যান লিভ এক্সট্রিম আনফেভারেবল কন্ডিশনে তারা বেঁচে থাকতে পারে, আর দে আর নোন অ্যাজ লিভিং ফসিলস। যেহেতু এরা রিপ্রেজেন্ট করছে আর্থের যে আর্লিয়ার লাইফ, সেটাকে রিপ্রেজেন্ট করছে, সেই জন্য একে লিভিং ফসিলস বলা হয়। 3 রকমের আর্কিব্যাকটেরিয়া আমরা দেখতে পাই, মিথানোজেন, হ্যালোফাইলস আর থার্মো অ্যাসিডোফাইলস। মিথানোজেন্স এদের যে ফিচার সেটা হচ্ছে এরা অবলিগেট অ্যানারোবিক, মানে পুরোপুরি এরা অবায়োজীবী জীব, এবং এরা হচ্ছে প্রেজেন্ট ইন মার্সি এরিয়াস, জলাভূমিতে বসবাস করে, অটোট্রফ, আর হচ্ছে ক্যান প্রডিউস মিথেন তৈরি করতে পারে। হাইড্রোজেনের উপস্থিতিতে ফর্মিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড থেকে এরা মিথেন তৈরি করতে পারে, সেই জন্য এদেরকে মিথানোজেন বলা হচ্ছে। এক্সাম্পল হচ্ছে মিথানোব্যাকটেরিয়া আর মিথানোকক্কাস। সেকেন্ড টাইপ হচ্ছে হ্যালোফাইলস। এরাও অ্যানারোবিক, লিভ ইন এক্সট্রিম সল্ট কন্ডিশন, প্রচন্ড লবণাক্ত জায়গায় বসবাস করতে পারে। তো কেন এই প্রচন্ড লবণাক্ত জায়গায় এরা বসবাস করতে পারছে? কারণ এদের সেল মেমব্রেনের মধ্যে স্পেশাল টাইপের কিছু লিপিড লক্ষ্য করা যায়। এদের দেহে স্যাব ভ্যাকুয়াল অ্যাবসেন্ট থাকে, মিউসিলেজের আবরণ দেখতে পাওয়া যায়। এই বিভিন্ন কারণে এরা এক্সট্রিম যে সল্ট কন্ডিশন সেখানে বাস করতে পারে। এক্সাম্পল হচ্ছে হ্যালোব্যাকটেরিয়া আর হ্যালোকক্কাস। থার্ড যে টাইপ সেটা হচ্ছে থার্মো অ্যাসিডোফাইলস। এরা অতিরিক্ত উচ্চ তাপমাত্রা এবং উচ্চ অম্লিক যে পরিবেশ সেখানে বসবাস করতে পারে। এরা অ্যারোবিক, লিভ ইন হট অ্যাসিডিক সালফার স্প্রিংস। কেমোসিনথেটিক, এরা একদম 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, যেখানে pH 2 উচ্চ আম্লিক যে পরিবেশ, সেখানেও এরা থাকতে পারে। অক্সিডাইজ সালফার টু সালফিউরিক অ্যাসিড, তো সেটার যে রিঅ্যাকশন সেটা হচ্ছে 2S + 2H2O + 3O2 2H2SO4, মানে সালফার থেকে এরা সালফিউরিক অ্যাসিড তৈরি করতে পারে। এদের এক্সাম্পল হচ্ছে থার্মোপ্লাজমা আর থার্মোপ্রোটিয়াস। আর আর্কিব্যাকটেরিয়া ইম্পর্টেন্স হচ্ছে এদেরকে মডার্ন বায়োটেকনোলজিতে ব্যবহার করা হয়, বায়োসেন্সর হিসেবে ব্যবহার করা হয়, প্রোডাকশন অফ বায়োগ্যাস সেখানে ব্যবহার করা হয়, এদেরকে রেস্ট্রিকশন এনজাইম হিসেবে ব্যবহার করা হয়, থার্মোফিলাস এনজাইম হিসেবে ব্যবহার করা হয়। আশা করি আজকের এই ভিডিও থেকে তোমাদের আর্কিব্যাকটেরিয়া সম্পর্কে ধারণা ক্লিয়ার করতে পারলাম। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।